Hello guys, welcome back to my channel and watching another brand new gameplay video. So আজকে আমার ফার্স্ট গেমপ্লে ভিডিও আমি বানাচ্ছি। সো অ্যান্ড ফার্স্ট টাইম লাইফের ফার্স্ট ভিডিও বানাচ্ছি গেমপ্লে। সো চলেন, আচ্ছা ফার্স্ট টাইম একটু মিউজিকটা একটু কমাই নিই। মাউস সেন্সিটিভিটি গ্রাফিক্স ফুল স্ক্রিন রেজোলিউশন, মিউজিক কমানোর কোনো অপশন নেই। আচ্ছা যাই হোক, হতে পারে। সো চলেন, আমরা আজকে খেলবো সুপার মার্কেট সিমুলেটর। সো ওকে, সো মেনলি এখানে আমাকে এই ছোট একটা শপ দিছে। এই শপটা গিয়ে আমার বড় করতে হবে, প্লাস এখান থেকে আমার বিজনেস করে আর্ন করতে হবে আর কি। সো আমার কাছে এখন $100 আছে, অ্যান্ড আমি এখন দেখবো $100 আমি কি পাই। আমি সবথেকে কম প্রাইসের যেটা আছে ওগুলো দিয়ে আমি স্টার্ট করবো। ওকে, সো আমি যদি এইটা নেই, একটা ব্রেড নেই, আর গিয়ে কি নিব, আর ওকে একটা ব্রেড নিলাম, আর গিয়ে এগুলো তো অনেক বেশি দাম দেখতেছি। আচ্ছা, আর আপনার এক্স নেই। ওকে, বায়ো এক্স নিব। ওকে, এই দুইটা নিয়ে সেটা আমি আপাতত শুরু করি পারচেস। ওকে ডান। এর থেকে কম আমি কোনো কিছু পাইনি, অ্যান্ড এখানের ইয়াগুলো আস্তে আস্তে আই থিঙ্ক আরও বাড়বে প্রোডাক্টস। সো চলেন, ফার্স্টে এগুলো ডিসপ্লে করতে হবে। আচ্ছা, তার আগে আমি আরেকটা কাজ করব, সেটা এটা এখানে রাইখা এই জিনিসটারে এদিকে এখানটাতে রাখবো, এইটাকে এই জায়গায় এদিকে এখানে এই জায়গাটাতে রাখবো। ওকে, দেন এক্সট্রা নেই নিয়ে সেটা আরে কই যায়। ওকে, একদম টপে দিয়া দিই। ওকে, সো চল সি। আচ্ছা, দেন ট্র্যাশ। ওকে, দেন এটা পিক করি, পিক করার পরে দেন এইটাকে এটার পাশেই রেখে দিই, কারণ আমার আপনার শেলফ এতগুলো করার তো কোনো দরকার নেই, রাইট? সো চল। ওকে, সো এখন কি করতে হবে, এদিকে সাইন দেখাচ্ছে, ও প্রাইস ট্যাগ দেওয়া লাগবে। প্রাইস ট্যাগ দিইনি, 2.38। ওকে, ব্রেডের প্রাইস 2.38, অ্যান্ড এগের প্রাইস 2.61। ওকে, আচ্ছা আমার কয় টাকা প্রফিট হবে এখানে? আপনার $1.39, আর এখানে আপনার $1.60। ওকে, সো এই এতখানি আমার প্রফিট হবে। ওকে, সো এখন নাইস, কাস্টমার চলে আসছে। টিউটোরিয়াল, ওয়েট ফর দ্য ফার্স্ট কাস্টমার। ওকে, আই এম ওয়েটিং। ফার্স্ট কাস্টমার চলে আসছে, একটা এগ নিয়েছে, অ্যান্ড নাও ওকে এটা ক্লিক করতে হবে। দেন ওকে ফাইন। সো এখান থেকে আমার ক্যাশ চেঞ্জ দিতে হবে। সো রিসিপ্টটা আমি $100 রিসিভ করছি, টোটাল আসছে 2.61, চেঞ্জ দিব 97.39, 50 70 80 90 5 6 7। দেন এদিকে 39 তো না, তাহলে এদিকে ওকে নাইস স্পেস। ওকে, গাইস শিখে গেছি। দেন 1 to 12, দেন এটা 40। ওকে ডান, কমপ্লিট। ওকে, দেন এখানে $2, দেন এখানে 39 না, ইয়েস 39। ওকে ডান। সো আমার এইভাবে পারফর্ম চেক আউটস অবজেক্টিভ 25টা কাস্টমার হ্যান্ডেল করতে হবে আমার আজকে ফার্স্ট ইয়াতে আর কি, রাউন্ডে। সো 25টা কাস্টমার হ্যান্ডেল করার পরে দেন কি আপনার বাকিটা আবার পরে আরেকটা টিউটোরিয়াল দিবে আর কি। সো আপাতত এটাই করে নিই। 62। ওকে ডান হয়ে গেছে। দেন এখন আরেকজন চলে আসছে, 4টা কাস্টমার করছি। ওকে, আমার কাছে $100 ছিল, আমি $100 থেকে অল্প কিছু ইনভেস্ট করে সেগুলোই করছি। আমার কাছে এখন $82 হয়ে গেছে। দেখা যাক আর কত কি কামান চাই। স্টক শেষ হইতে 100+ চলে যাবে, কারণ আমার কাছে এখানে এখনও অনেকগুলা এক্স আছে। হ্যাঁ, 1 2 3 4 5 6 6টা এক্স আছে, 6 প্যাকেট। অ্যান্ড এখানে ব্রেড আছে 1 2 3 4 8 9টা ব্রেড আছে। অ্যান্ড এদিকে আরেকজন কাস্টমার চলে আসছে। 5 জনকে বিদায় দিছি, এখন আর 20 জনকে আমার করা লাগবে, কভার করা লাগবে। সো
কাস্টমার তো আমি নিয়ে আসতে পারবো না দৈরা বাইন্ধা, কাস্টমার হচ্ছে নিজ ইচ্ছা আসবে আর কি। সো চলেন ফার্স্টে $10 আর হচ্ছে $10 ওকে ওকে নাইস। সো গাইস আমার স্টক প্রায় শেষের দিকে, এখনও শেষ হয়নি, এখন অনেকখানি কি আছে, বাট আমার $100 আর্ন হয়ে গেছে। আমার কাছে যেটা ছিলাম ইনভেস্টমেন্ট যা করছি আমার ওইটুকু বুঝা গেছে, এটা ভালো হয়েছে আমার দিকটা, মানে আমি প্রফিট করতে পারছি 108 ইপ গাইস, আমি প্রফিট করতে পারতেছি, নাইস। ওকে সো এখন হচ্ছে গিয়ে যেটা করব, আমি আরেকটু স্টক আনি, সেটা হচ্ছে সেম প্রোডাক্টেরই আমি আরও 2টা স্টক আনবো, পারচেস। ওকে নাইস। দেন হচ্ছে আচ্ছা কাস্টমার আস্তে আস্তে আমি চলে আসছি। আবে ওকে 1 2 3 4 দেন হচ্ছে 50 25 70 না, ওকে ডান হয়ে গেছে। দেন হচ্ছে ব্রেডগুলো নিয়ে এখানে দিই, দেন হচ্ছে এগসগুলো নিয়ে আসবো। ভাই ওয়েট জাস্ট এ মিনিট, আমি আসতেছি এখনই। এগসগুলো রেখে দিলাম, দিয়ে দেন হচ্ছে গিয়া আমার ওই যে আরেকজন কাস্টমার আসতেছে, একজন এসে দাঁড়া আসতেছে ক্যাশে। ওকে ওকে নাইস, $83 83 ওকে নাইস। তো বাইরে এই জিনিসগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন আপনাদের মানে নিজ ইয়া থেকে আর কি, পছন্দ মতো চেঞ্জ করে নিতে পারবেন আর কি, এটা প্রবলেম নেই। সো নাইস, 100+ কি যাবে এখন? আশা করি না, যায় নাই। আচ্ছা ব্যাপার না, প্যারা নেই। ওকে এখন আমার আরও 15 জন কাস্টমারকে হচ্ছে করা লাগবে, চেক আউটস করা লাগবে, কারণ হচ্ছে আমার হচ্ছে গিয়া টিউটোরিয়াল দেখাচ্ছে যে অবজেক্টিভ পারফর্ম চেক আউটস 10/25, 25 জন করতে হবে, আমি তার মধ্যে 10 জন কভার করছি। এই স্টক দিয়ে 25 জন কভার হবে কি না আমি জানি না, বাট ট্রাই করবো করার, দেন তারপর দেখতেছি বাকিটা কি হয়। ওকে 103 11 জন কমপ্লিট। সো আমার যেটা মনে হচ্ছে আমার এক্স আরেকটা আনা দরকার, আরও কয়েকটা এক্স আনা দরকার আমার, কেন জানি মনে হচ্ছে, আমি বুঝতেছি না ঠিক। আচ্ছা দেখি এনিতে এক্স নেয় নাই, সো দেখা যাক। জাস্ট 2টা ব্রেড নিয়েছে, 45 আর এদিকে হচ্ছে 24 না। ওকে সো দেন হচ্ছে taking money back, you can take your money back by right clicking on the bills in cash register. ওকে আচ্ছা এটা তো আমি জানি, তো দেখাইছি। আচ্ছা আচ্ছা আমি কি আরেকটা প্রোডাক্ট আনবো? আরেকটা প্রোডাক্ট যদি আনি তাহলে কোনটা আনা যায়? এইটা আনতে পারবো আর এইটা আনতে পারবো। ওকে তো এই দুইটা আমি একটু আনি এখন, কারণ ব্রেড আমার কাছে অনেকগুলো আছে, এখন একটু এই দুইটা প্রোডাক্ট আনি। একটা নিউ প্রোডাক্ট আনলাম, আরেকটা হচ্ছে আপনার কী বলবো বুঝছেন তো, মানে ওল্ড প্রোডাক্ট, নিউ প্রোডাক্ট, একটা ওল্ড প্রোডাক্ট। ওকে একটু ওয়েট করেন, আমি প্রোডাক্টগুলো রেখে আসতেছি। ওকে এখানে এটার প্রাইসটা একটা করে দিই 4.70। ওকে আমার এখানে প্রফিট হচ্ছে $1.72, নাইস, ভালোই প্রফিট হচ্ছে, খারাপ না। আচ্ছা সো চলেন দেখি $2 আর এদিকে হচ্ছে 40, ডান 62 50 60 62 হয়ে গেছে। তো আমার এখন যে স্টক আছে এই স্টকে আমার আই থিঙ্ক আমার কভার হয়ে যাবে 25 জন, বাট তাও আমি শিওর না, দেখা যাক বাকিটা। ওকে এটা তো $97 আর্ন হয়ে গেছে। 16 ওকে 16 জন কভার হয়ে গেছে, অ্যান্ড 25 জনের মধ্যে 16 জন কভার টান, ঠিক আছে। এক্স নিল, শুধু এক্সই নিল, বাট কি জিম করে নাকি?
আচ্ছা যাই হোক, হোয়াট এভার, উনি জিম করে না কি করে এটা আমাদের দেখার বিষয় না, আমাদের কাজ হচ্ছে অন্য কিছু। 10 5 6 7 ওকে নাইস ডান। ও নিউ প্রোডাক্টটা নিচ্ছে, যাক নিউ প্রোডাক্টটা সেল হয়েছে, আমি তো সেল হবে না নিউ প্রোডাক্টটা, বাট না সেল হয়েছে। 5 6 7 আর এদিকে হচ্ছে 10 5 5 6 7 8 9 ওকে ডান পারফেক্ট। 18/25 পারফেক্ট, ইয়েস একদম পুরো পারফেক্ট। সো এদিকে এখন হচ্ছে ওকে এখানে হচ্ছে 86, ও বেশি হয়ে গেছে 85 86 ওকে ডান বাই। ব্রেড শেষের দিকে, ব্রেডের স্টকে একটা ব্রেড আছে জাস্ট, নিউ প্রোডাক্টটাও শেষের দিকে, নিউ প্রোডাক্টের জাস্ট 2টা স্টক আছে, বাট এক্স আছে অনেকগুলো এক্স আছে। 5 6 7 8 9 50 60 65 66 ওকে ডান। নিউ প্রোডাক্ট 2টা ছিল, একটা সেল হয়ে গেছে। 50 85 না 80 1 2 3 ডান। ওকে সো আমার শপ ক্লোজিংয়ের টাইম চলে আসছে, কারণ হচ্ছে এখানে 9টার পরে কোনো কাস্টমার আসে না, যে আসে সব 9টার আগে আসে। সো দ্যাটস ওয়াই আমি বাইরে একটু দেখি কোনো কাস্টমার আসতেছে কিনা। হ্যাঁ একজন আসতেছে, সো যেহেতু 9টা বাজে না এখনও, সো উনি আসুক, দেন তারপরে আমি শপটা অফ করব। আচ্ছা আপাতত হচ্ছে 1 2 আর এদিকে হচ্ছে কী করি 35 6 7 8 9 ওকে ডান হয়ে গেছে। শপটা এখন অফ করে দিই, কারণ বাইরে থেকে যাতে কেউ না আসতে পারে। অ্যান্ড এনি চলে গেলে আমি শপের মানে আজকের ডেট আমি কমপ্লিট করে দিব। 92 না 50 60 70 80 90 1 2 হচ্ছে 6 7 ওকে ডান। সো এই হচ্ছে গিয়া ডে 1 ছিল আমার সুপার মার্কেট সিমুলেটরের। সো আমার সুপার মার্কেটের নাম হচ্ছে সুপার প্রোলগ আচ্ছা প্রোলগ। অ্যান্ড এখন রাত হয়ে গেছে, সো সব তো অফ করে দিছি, এখন ওপেন থেকে ক্লোজড আর কি, ঠিক আছে। অ্যান্ড আমার প্রোডাক্টও প্রায় শেষের দিকে, সো আমার নিউ প্রোডাক্ট এনে সেটা আমার আবার বিজনেস স্টার্ট করতে হবে। আমি নিউ প্রোডাক্ট এখন আনতে পারবো না, বিকজ ওয়েবসাইটও এখানে 9টার পর অফ করে দেন। স্যারের যে টাইম দেখাচ্ছে 9টা, ওইটা হচ্ছে করে দিছে আর কি, অফ করে দিছে। সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। অ্যান্ড ফার্স্ট ভিডিও আমি জানি না কেমন হয়েছে, সো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড নেক্সট ভিডিও খুব সুন চলে আসবে আবার, অ্যান্ড রেগুলার ভিডিও দেওয়া ট্রাই করবো ইনশাল্লাহ। সো আল্লাহ হাফিজ।